আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্রোফাইলটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবেন। যে বিষয়ে কথা বলতেছি সে বিষয়টা হলো, চলেন আমার এক বড় ভাই কি কথাগুলো বলে আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার, একটা লাইক করে দিবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে মূল আলোচনা আমরা শুনি। চাইতে বড় আহমদুল্লাহর একটি ছোট্ট বক্তব্যকে কেন্দ্র করে আপনি যেই পরিমাণ তার বিরুদ্ধে বিষাদাগার করছেন, আপনি তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কত আলটিমেটাম তাকে দিচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি টাকলা মুরাদের বিরুদ্ধে ইসলামকে অবমাননা করার জন্য কয়দিন কয় কলম প্রতিবাদ করেছেন? বরং টাকলা মুরাদের সাথে রয়েছে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন, সেই চিত্রও আমরা দেখেছি। ভালো কোনো আলেম গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে সাপোর্ট করেছে বলে এখনো পর্যন্ত আমি দেখি নাই। তবে হ্যাঁ, তাহিরি সাহেবকে সাপোর্ট করেছে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি এই মুহূর্তে তাহিরি সাহেবের পক্ষে, যিনি দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে নিঝুম মজুমদার। সে পোস্ট করেছে যে তাহিরি সাহেব অন্য আলিমদের চাইতে আলাদা, ভালো, আমরা তার সাথে আছি। শেখ আহমদুল্লাহ সাহেব কেন তিনি ডিবেটে অংশগ্রহণ করতে চাচ্ছেন না? তিনি কি ভয় পাচ্ছেন? জ্ঞানী ব্যক্তি যে, সত্যান্বেষী যে সত্যকে সাদরে গ্রহণ করার মতো মানসিকতা যার আছে, তাকে আপনি কোরআন সুন্নাহর দলিল দিয়ে বোঝাতে পারবেন। কিন্তু যার কাছে তার পীর ও মুর্শিদের চাইতে বড় দলিল নাই এবং যার জ্ঞানের গণ্ডি খুব সীমিত, সে সকল জাহেলদেরকে আপনি কখনো বোঝাতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এত কথা শোনার পরেও কিন্তু শেখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের একটা কথার জবাবও দেন নাই। একটা বিষয় তিনি টু শব্দটিও করেন নাই। তিনি কিন্তু তার মতো কাজ করে যাচ্ছেন এবং আসুন্নাহ ফাউন্ডেশনের মধ্য দিয়ে আহমদুল্লাহ সাহেবের কাজ গোটা বাংলাদেশ ব্যাপী সমাদৃত হয়েছে। শেখ আহমদুল্লাহকে গিয়াসউদ্দিন তাহিরি 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল, মামলা করবে। এরপরে গিয়াসউদ্দিন তাহিরি অনলাইনে বারবার দাবি জানাচ্ছে যে যদি আহমদুল্লাহ সাহস থাকে তাহলে সে যেন আমার সাথে ডিবেট করে, আমার সাথে সে যেন বাহাসে বসে। তো এক্ষেত্রে জনমনে একটা প্রশ্নের উদ্রেক হতে পারে যে শেখ আহমদুল্লাহকে এতবার ডিবেটে আমন্ত্রণ জানানোর পরেও শেখ আহমদুল্লাহ সাহেব কেন তিনি ডিবেটে অংশগ্রহণ করতে চাচ্ছেন না? তিনি কি ভয় পাচ্ছেন? আসলে মূল বিষয়টা হচ্ছে, ডিবেট, বাহাস, তর্ক বিতর্ক এগুলো কখনো কি কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারে? আমাদের দেশে কিন্তু পূর্বে বহু বিষয়ে, মিলাদ, কিয়াম, তারাবিহের সালাত 8 রাকাত না 20 রাকাত সহকারে নানাবিধ বিষয়ে কিন্তু বহু ডিবেট, তর্ক বিতর্ক ইতোমধ্যে হয়েছে। কিন্তু দিন শেষে একটা বিষয় আমরা দেখেছি, কোনো তর্ক বিতর্ক, ডিবেট দিন শেষে এগুলো সুফল বয়ে আনতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইবাদুর রহমান আলাল আরদ হাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে রহমান নিজেই বলছেন, আমি আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা ইয়ামশুনা আলাল আরদি হাউনা, তারা জমিনে যখন চলাফেরা করে তখন খুব নম্রভাবে, ভদ্রভাবে তারা চলাফেরা করে। মানুষের সাথে তাদের বিহেভিয়ার হয় খুব সফট। তারা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, কাউকে তারা কটাক্ষ করে না, কাউকে তারা গালি দেয় না, কারোর সাথে রূঢ় শব্দ চয়ন করে তারা কথাও বলে না। এই গুণটা কিন্তু আমরা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মধ্যে পাই। আপনারা দেখবেন, যারা আহমদুল্লাহ সাহেবের ভিডিও দেখেছেন তার অন্তত এই বিষয়ে আপনারা জানবেন, তিনি কিন্তু কোনো বিষয়ে উচ্চবাচ্য করা, কাউকে কটাক্ষ করা, কাউকে গালমন্দ করা, কোনো কিছুকে নিয়ে রূঢ়ভাবে কথা বলা, এই গুণগুলো কিন্তু শেখ আহমদুল্লাহর মধ্যে নাই। অন্যদিকে তাহিরি সাহেবের মধ্যে কিন্তু এই গুণগুলো আছে। এটা আমরা পূর্বে দেখেছি। বিভিন্ন অশ্লীল বা অপ্রয়োজনীয় শব্দচয়ন বা উল্টাপাল্টা কথা, চা খাবেন ঢেলে দেই, বা বিভিন্ন জিকিরের নামে অশালীন অঙ্গভঙ্গি, তো এই বিষয়গুলো কিন্তু তাহিরি সাহেবের মধ্যে আছে, যেগুলো আহমদুল্লাহ সাহেবের মাঝে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে বলছেন, রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে, তাদের ভাষা পরিমার্জিত, তাদের চাল চলন হয় শালিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোনো জাহেল, কোনো মূর্খ তাদেরকে ডিবেটের জন্য ডাকে, বাহাসের জন্য ডাক দেয়, তর্ক বিতর্কের জন্য আমন্ত্রণ জানায়, তখন রহমানের বান্দারা ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে সরে পড়ে। অজ্ঞ ব্যক্তির সাথে কখনো তারা তর্কে যেতে চায় না। আসলে মূল বিষয়টা হচ্ছে জ্ঞানী ব্যক্তি যে সত্য